কোন মানুষ যদি ফজরের নামাজের জামাতে হাজির হওয়ার পরে জোহরের নামাজের জামাতে হাজির হইতে পারো, তাইলে তুমি মনে করবা আমার ফজর কবুল হইছে, বিদে আল্লাহ আমারে জোহরের নামাজের জামাতে হাজির হওয়ার তৌফিক দিছে। এমনি করে জোহরের নামাজের জামাতে হাজির হয়ে কেউ যদি আসরের নামাজের জামাতে তাকবীরুল্লাহ পায়, তাইলে মনে রাখবেন আল্লাহ আমার জোহর কবুল না করলে আমারে আসরের নামাজে আসার তৌফিক দিত না। আসরের নামাজের জামাতে কবুল হাজির হইয়া কেউ যদি মাগরিবের নামাজ তাকবীরুল্লাহ শহীদ করতে পারে, তাহলে মনে করবেন আমার আসর কবুল হয়েছে, বিদে আল্লাহ মাগরিবের নামাজে তাকবীরুল্লাহ শহীদ পড়ার তৌফিক দিছে। মাগরিবের নামাজে হাজির হওয়ার পরে এশার নামাজের জামাত যে পাইবে সে মনে করতে হইবে যে আল্লাহ আমরা বলি ইবাদত করি, কবুল হয়েছে কি হয় না, ওই তুমি কেমনে বুঝবা? তোমার মাগরিবের নামাজে হাজির হওয়ার পরে যদি এশার নামাজটা জামাতে পড়তে পারো, তাহলে তুমি মনে করবা আমার মাগরিব আল্লাহ কবুল করছে, বিদায় এশার নামাজের জামাতে হাজির হওয়ার তৌফিক দিয়া দিছে। হযরত মুসা আলাইহিস সালাম, নাম কি? মুসা আলাইহিস সালাম তুর পারে আল্লাহর সাথে কথা বলতে যাইতেছে। গুপ্তে মুসা বা খোদা দার কোহে তুর, গুপ্তে মোহাম্মদ বা খোদা দার আরশে নূর। মুসা আলাইহিস সালাম পরিচ্ছন্ন পয়গম্বর, টুকটুক করে হাঁটতেছে, একা, সফর সাথী নাই। মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ের দিকে যাইতেছে। এমন সময় পথের মধ্যে থেকে একটা লোক খুব ভদ্র মার্জিত ভাষায় পয়গম্বরকে সালাম করে এই পয়গম্বরের কাছে হাত বাড়াইয়ে দিছে। পয়গম্বর হাত বাড়াইয়ে দিছে। অকল রাসূলুল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাফা আলেমান ফাকাত সাফানি ওমান সাফানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহ রাসূল বলেন যদি কোনো হক্কানি আলেমের সাথে তুমি মুসাফা করো, তুমি মনে করবে এই আলেমের সাথে মুসাফা করিনি, আমি নবীর সাথে মুসাফা করছি। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলে যে একজন নবীর সাথে মুসাফা করলো তার জান্নাত হবে আমি নবীর সাথে। আর কিছু হোক আর না হোক, একজন হক্কানি আলেমের সাথে মুসাফা করলে মান সাফা আলেমান ফাকা সাফানি, সেজন্য আমার সাথে মুসাফা করলো। জোরে কোন আলহামদুলিল্লাহ। যে আমার সাথে মুসাফা করলো গো তার জান্নাত হবে আমি নবীর সাথে। কষ্ট হবে না তো আপনাদের? আপনার কষ্ট হইলে আমার একটু সুবিধা, আর ওয়াজ ভালো না হইলে হয়তো আমার সুবিধা। দুইটা সুবিধা একসাথে হইলে কেমনে? আপনারা যদি দুই একজন উঠে যান, হলে আমি বুঝবো আমার ওয়াজ ভালো হয় না, আমি অল্পতে মোনাজাত দেবো, বাড়ি যেয়ে ঠান্ডা মাথায় ঘুমাইতে পারি। আর যদি আপনাকে মজা লাগে হলে তো আমার সময় বেশি দিতে হইবে, হলে আমার ঘুমটা নষ্ট হইবে। কোনটাই খারাপ? রাখছেন নাকি? যে মজা না লাগলে আরো ভালো, কি সত্য না মিথ্যা? আমার দিক চাই। পয়গম্বরের সাথে আইসা মুসাফা করছে। কি করছে? মুসাফা বুঝছেন তো? আমরা হ্যান্ডশেপ ন্যান্ডশেপ কওয়া যাইবে না। আমরা দেশ বিদেশে গেলে অনেক বড় লোকের ছেলে পেলে, গরিবের ছেলে পেলে আসে, স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলে পেলে আসে, আইসে হাতটা ধরে মুসাফা করে। যখন হুজুর হাতটা দিই, হাতটা দেওয়ার সঙ্গে সঙ্গে হুজুর ভালো আছেন করি এমন জোরে জাকরানি মারি, পরদিন আমার 8 জোড়া ডাক্তার দেখান লাগবে। কারণ এই ছেলেটা জীবনে মাদ্রাসায় পড়ে নাই, কেরাতুল কোরআনেও পড়ে নাই, নুরানিতেও পড়ে নাই, কোনো আলেমের কাছেও যায় নাই। ও তো আর জানে না যে এইভাবে সালাম মুসাবা মুআনেকা করিতে হয়। পড়ছে? পড়ছে? কি করেন? পড়ছে? পড়ে নাই। আমি গেছি মানিকগঞ্জ ওয়াজ করতে, সিঙ্গের থানায়। হুজুর যাইয়া গাড়িতে নামতে পারেনি, এর মধ্যে একজন আইসে আমার জড়াই ধরছে। আমার এইরকম কোটের বাম পকেটে, আমার কুয়েতে ওয়াজ করতে গেছিলাম, যে কুয়েত দিয়ে একটা চশমা দিয়েছে অনেক দামি, চাপের চোটে চশমা শেষ, আমি খেয়াল করিনি। পরে স্টেজে ওয়াজ করতে যাইয়া হে আমারে খালি ধরিয়া কোয়ান কোলাকুলি করে, একবার দুইবার, এইরকম ডান দিক, এরকম বাম দিক, এরকম ডান দিক করতেছে। আমি বল ভাই আমার মার দিয়ে ফেলাইবে সাইদি দেশে ওয়াজ করতেছি। এখন প্রশ্ন দেশে না কি দেশে কমিটি, চশমাটা একটু লাগে পকেটের মধ্যে, চশমার ডাক্তারদের টান দিয়ে দিয়ে অর্ধেক আছে অর্ধেক নাই। চশমার লজ্জায় ওই রকম রাইখে দিয়া, এমনি তো ভালোই দেখি, কথাবার্তা কইছি। শেষ পর্যন্ত চেয়ারম্যান হইলে যে সভাপতি ওই ইউনিয়নের, খুব ভালো মানুষ, শহীদ বংশের মানুষ। শেষে ওয়াশ করার পরে আমাকে কিছু হাদিয়া তুপা দিয়ে বিদায় করে না, এই খাম টাম দেশে পারে। চেয়ারম্যান সাহেব টাকা কত দিয়েছেন তা তো জানি না, এরপরে আরো 5,000 টাকা দেবেন। চেয়ারম্যান সাহেবকে হুজুর আপনার 5,000 টাকা লাগবে। আমি বলি লাগবে না, তা কে হুজুর আর 5,000 টাকা নেব, ভদ্র মানুষ তো। আমি চেয়ারম্যান সাহেব 5,000 করে আরো 1,000 লাগবে না, কিন্তু দুঃখ হইলে আপনার এলাকার লোকের আমার চশমাটা ভাঙছে। চশমা ভাঙছে এটা ধরে লেগে। আমি না চেয়ারম্যান সাহেব সেজন্য বলি নেই, চশমা ভাঙছে মহব্বতের চোটে। হুজুর মহব্বতের চোটে আপনার চশমা ভাঙছে কেমনে?
আমি বলছি আর মানুষ মোয়ানেকা মোসাবা এসব তো আর বোঝে না, সুন্নত তরিকা কি ঠিক না বেরিয়ে 80 বছরের বুড়িয়ে বেটা রাস্তার পাশে পেশাব করতে বসে, দুইটা আডুর কাপড় উড়াই লইছে, টিস্যু লয় ঢিলেও লয় নাই। ওই যে বাজারে মিডার সারা আছে না, তারা হুজুরকে দেখি এরকম দর্শে দৈরে একটু ওই কিসের মাথায় শোয়াইছে, শোয়াই আর ফালাই দিয়েছে, কি বলেন ঠিক নেবে ঠিক। এই দুই চোখে দেখছি রাস্তায় দাঁড়তে আসি, চাষায় পেশাব করতে বসে, আরে আল্লাহ টিস্যু উলয় নাই ঢিলেও লয় নাই, কিচ্ছু হয় না, চাষায় কতক্ষণ পেশাব করতে বসে, আমিও তো আস্তে আস্তে দেই চাষায় কি করে, আমি আস্তে আস্তে আছি, চাষায় ওঠে না, চাষায় আধা ঘন্টার নিয়ত করে বই ফেলছে। শেষ পর্যন্ত যখন সামনের দিকে আইসি, পরে দেই চাষায় এদিক ওদিক চাই দাঁড়াইছে, দাঁড়াই হাত দিয়ে ডইলে ডইলে দেই চাষায় লঙ্গিতে মরছে, ফেরান্সের আতর। কি কথা বুঝছেন না বুঝেন না? এই পাকনা দাড়ি রাগ হইতে পারবেন না, এই পাকা দাড়ি, মাথায় টুপি নাই, এককালে চার দোকানের দিক চাইয়া রয়েছে, চার দোকানের দিক চাইয়া মাগরিবের আজান হয়েছে 15 মিনিট আগে, কিন্তু জামাতে যায় নাই। আমাদের এলাকায় আছে কিনা আমি জানি না। এইটা ওপার এইটা এপার, বাকরগঞ্জ আলাপ গালি দিলে মোল্লাহাটের লোক বেজার হইবে, নলসিটির লোক, আর নলসিটি আলাপ কিছু করলে তো মোল্লাহাটের লোকে খুশি হইবে, কি বলেন ঠিক নেবে ঠিক। এই জন্য কারোরে অখুশি করবো না। একবারে বুড়া লোকটা চার দোকানের দিকে এমনি করে চাই রয়েছে, হ্যাঁ 15 মিনিট আগে মাগরিব হয়েছে, বেড়ার বয়স 80 বছর। কয় বছর আজি যাব?